পাকিস্তানের অফিস আদালত আনাচে কানাচে সর্ব জায়গায় বাংলাদেশের পতাকা এখন উঠছে। গোমূত্র খাওয়া জাতিদেরকে বলছি, তোরা দেখে নে, ঠিক আছে? এবং নেপাল, শ্রীলঙ্কা কি বলেছে, বাংলাদেশের উপরে যদি একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করো, তোরা ভাবছো যে আমাদের ইন্ডিয়া বিশাল, বাংলাদেশ এতটুকু, আমরা যদি ওদের উপরে ঝাঁপিয়ে পড়ি, আমরা পানি ছেড়ে দিই, আমরা এই করি সেই করি, বাংলাদেশ ভেসে যাবে। বাংলাদেশ ভয়ে সবসময় কাতর, বাঙালি কখন ভয়ে কাতর না। বাঙালিরা দেশ স্বাধীন করতে শিখেছে, বারবার বাংলাদেশ স্বাধীন করেছে। আর এই পাকিস্তানে দেখ, প্রত্যেকটা অফিস আদালতে আনাচে কানাচে বড় বড় রাজনৈতিক নেতারা পর্যন্ত বলছে, কি বলেছে, যে যত পারমাণবিক বোমা আছে সব কিছু যত কিছু বাংলাদেশের জন্য উৎসর্গ করে দেব, বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করে দেব, তাও বাংলাদেশ রক্ষা করবে। কেন? কারণ বাঙালি জাতি এমন, যদি কাউকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, যাকে বুক দেয় তাকে পিঠ দেয় না। বিষয়টা বুঝছো? তোকে মতো গোমূত্র খাওয়া জাতি, যাদের মনে করো কথায় কাদের সাথে কোনো মিল নাই, নিজের স্বার্থের জন্য সবসময় কাজ করো। আর বাঙালিরা সবসময় জাতির স্বার্থে কাজ করে, ঠিক আছে? গোমূত্র খাওয়া জাতি, শুনে রাখ। আর এই ভিডিওগুলো উপরে দিয়ে দিচ্ছি, দেখ ছোট ছোট আমি, যে বাংলাদেশের পতাকা এখন বিশ্বের সব জায়গায় উঠতেছে। সৌদির শেখ কি বলেছে, যদি বাংলাদেশের উপরে একটা ফুলের টোকা আসে, যা লাগে তাই দিয়ে বাংলাদেশের পাশে আমি থাকবো। বিষয়টা বুঝতে পারছো? কারণ বাংলাদেশে আমাদের যে অন্য অন্য ভাইয়েরা আছে, অন্য অন্য জাতিগুলো আছে, তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি। আমরা কখনোই বলি না যে আমরা 95% মুসলমানের দেশ আর 5% অন্য অন্য বিভিন্ন উপজাতি সহকারে তারা আমাদের দেশে ভালো থাকতে পারবে না, সেটা আমরা চাই না। আমরা চাই এদেরও জন্ম বাংলাদেশে, এরা আমাদের ভাই, তাদের যার যার ধর্ম শেষে পালন করবে, যেটা সঠিক মনে করে সেটা পালন করবে। যদি ইসলাম সঠিক কোনোদিন তারা বুঝতে পারে, অবশ্যই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাদেরকে আমরা জোর করব না, তাদের উপরে কোনো কিছু আমরা চাপিয়ে দেব না, তাদের উপরে কোনো ধরনের অত্যাচার আমরা করব না। এটা মুসলমানের ধর্ম না। মুসলমান, ইসলাম হচ্ছে সুস্থ শান্ত মস্তিষ্কে ইসলামের দাওয়াত দাও। আর তোরা গৌমূত্র খাওয়া জাতি, তোরা চাচ্ছ জোর করে সব কিছু আদায় করতে। জোর করে আদায় করা সম্ভব না। ইসলামের বিধানে টানা জোর করে কিছু করা সম্ভব না। ইসলাম বলছে দিনের প্রচার করো নম্র ভদ্র শান্ত মস্তিষ্কে। যদি দিনের প্রচার করতে গিয়ে তোমাকে কেউ আঘাত করে, তুমি কখনো পাল্টা জবাব করবা না, তাইলে তুমি দিনের রাস্তা থেকে বহিষ্কার হয়ে যাবা, দিনের রাস্তা থেকে তুমি হারিয়ে যাবা। সেই ক্ষেত্রে আমরা মুসলমান জাতি, আমাদের মাথায় সঠিক বুঝ আছে। তোদের মতো গৌমূত্র খাওয়া জাতি আমরা না। বিষয়টা বুঝতে পারছো? কথাটা মাথায় রাখিস, বাংলাদেশের সাথে লাগতে আসিস না, তাইলে কতটা দুর্ভোগ হবে সেটা ভাষায় প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? এখনো সময় আছে, বাংলাদেশের কাছে মাপ চা, ঠিক আছে? এখনো সময় আছে, বলে দিলাম।